যে টিউটোরিয়ালটা দেখব সেটা হচ্ছে ডাব্লি লিঙ্ক লিস্টের উপরে। তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে বেসিক্যালি ডাব্লি লিঙ্ক লিস্ট দিয়ে আমরা কীভাবে কাজ করব সেইটা। সিঙ্গুলার যে লিঙ্ক লিস্টটা আছে সেইটার একটা নোডের ছবি যদি আমরা দেখাই তাহলে পরে জিনিসটা হচ্ছে এরকম যে একটা সিঙ্গুলার লিঙ্ক লিস্ট হয় এরকম, যেখানে একটা ডেটা ফিল্ড থাকবে আর একটা পরবর্তী নোডের অ্যাড্রেস ফিল্ড থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে নেক্সট। তো আমাদের এটা যদি একটা নোড হয় তাহলে পরে প্রথম জিনিসটা হয় INT ডেটা, আর পরেরটা হয় হচ্ছে আমাদের স্টারিক নেক্সট, মানে পরবর্তী নোডের একটা অ্যাড্রেস হয় হচ্ছে আমাদের একটা সিঙ্গুলার লিঙ্ক লিস্টের। আমরা এইভাবে একটা নোডকে ডিফাইন করি, একটা সিঙ্গুলার লিঙ্ক লিস্টের নোড আসলে কীরকম হয় সেটা আমরা লিখি এইভাবে। এখন একটা ডাব্লি লিঙ্ক লিস্ট যদি আমরা লিখি, নামের সাথে যদি আমরা চিন্তা করি যে ডাব্লি, তাহলে নিশ্চয়ই ডবল কিছু থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে যে ডাব্লি লিঙ্ক লিস্টে দুইটা পয়েন্টার থাকে, একটা হচ্ছে ফ্রন্ট পয়েন্টার আর একটা হচ্ছে ব্যাক পয়েন্টার। এগুলোকে আমরা যেভাবে এক্সপ্রেস করি যে যেটা সামনের দিকে থাকে সেটাকে আমরা নেক্সট বলি, আর আগে যে পিছনে যে পয়েন্টার থাকে সেটাকে আমরা বলি হচ্ছে প্রিভিয়াস পয়েন্টার। তো এটা ডাব্লি লিঙ্ক লিস্টের নোডের ছবিটা হয় হচ্ছে এরকম, যে সেখানে তিনটা ফিল্ড থাকবে, একটা হচ্ছে ডেটার জন্য ফিল্ড, একটা হচ্ছে নেক্সটের জন্য ফিল্ড, আর একটা হচ্ছে আগের যেই নোড তার অ্যাড্রেসের জন্য প্রিভিয়াস ফিল্ড। এটাকে অনেক সময় ব্যাকও বলা হয়। তো ডাব্লি লিঙ্ক লিস্টের একটা নোডের ডিজাইন হয় হচ্ছে এরকম, মাঝখানে ডেটাটা থাকে INT ডেটা, আর এখানে হবে হচ্ছে নেক্সট। এই হচ্ছে ডাব্লি লিঙ্ক লিস্টের একটা নোডের ছবি হয় হচ্ছে এইরকম ডাব্লি লিঙ্ক লিস্ট। তো এখানে আমরা একটা কোড করছি, সেই কোডটা হচ্ছে ডাব্লি লিঙ্ক লিস্টের একটা কোড, যেখানে এই কোডে আমরা একই সাথে 8টা কাজ একসাথে করতে পারবো। মেইনলি আমরা সিঙ্গুলার লিঙ্ক লিস্টে যে কাজগুলো করছি সেটা হচ্ছে একটা সিঙ্গুলার লিঙ্ক লিস্টের যোগফল বের করা, সিঙ্গুলার লিঙ্ক লিস্টে কতগুলো সংখ্যা আছে, অর্থাৎ লিঙ্ক লিস্টের দৈর্ঘ্যটা কতটুকু সেটা বের করা, লিঙ্ক লিস্ট থেকে কোনো ভ্যালুকে আমরা সার্চ করে খুঁজে বের করতে শিখছি, লিঙ্ক লিস্ট প্রিন্ট কীভাবে করে সেটা, লিঙ্ক লিস্টকে কীভাবে উল্টাভাবে প্রিন্ট করে সেটা সিঙ্গুলার লিঙ্ক লিস্টে আমরা দেখছি। ডাব্লি লিঙ্ক লিস্টেও কাজটা খুব সহজভাবে করা যায়। তো আমরা সবগুলা কোড একটা প্রোগ্রামের মধ্যে করছি ফাংশন ইউজ করে, যার জন্য হয়তো বা জিনিসটা অনেক সময় জটিল লাগে। তো ডাব্লি লিঙ্ক লিস্টে যাওয়ার আগে আমরা দেখি যে কীভাবে ফাংশন আমরা ব্যবহার করছি। এই যে ইনক্লুড stdio.h এবং stdlib.h এগুলো হচ্ছে হেডার ফাইল। stdlib.h আমরা ইউজ করছি কারণ এখানে আমরা malloc ফাংশনটা ইউজ করছি, যেটা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। এটা stdlib.h এই লাইব্রেরি ফাংশনের আন্ডারে থাকে, সো আমরা এই জন্য এই লাইব্রেরিটা ইউজ করছি। আর স্ট্রাক্ট নোড, এটা দিয়ে আমরা একটা ডাব্লি লিঙ্ক লিস্টের যে নোড হবে সেই নোডে কি কি থাকবে সেই জিনিসগুলোকে আমরা ডিফাইন করছি। যে আমরা একটু আগে যে ছবিটা আঁকলাম ডাব্লি লিঙ্ক লিস্টে, সেখানে প্রিভ নামে একটা জিনিস আছে, স্টারিক নেক্সট নামে একটা জিনিস আছে, আর INT ডাটা নামে একটা জিনিস আছে। সো এইখানেও আমরা যদি দেখি যে হ্যাঁ নেক্সট নামে একটা জিনিস আছে, প্রেভ নামে একটা জিনিস আছে, আর এখানে ভ্যালু লেখা আছে। আমরা এখানে ভ্যালু না লিখে ডাটা লিখছি, জিনিসটা একই কিন্তু দুইটাই ইন্টিজার টাইপের। এখন আসি আমরা কিভাবে ফাংশনগুলো কল হয়। তবে তার আগে আমরা দেখি যে এরপর আমরা কি করছি। স্ট্রাক্ট নোড দিয়ে আমরা নতুন একটা টাইপ তৈরি করলাম। এখন আমাদের যেটা করতে হবে, টাইপটার একটা পরিচয় দিতে হবে, যেটা আসলে কি ধরনের টাইপ। এই জন্য আমরা যেটা করলাম যে স্ট্রাক্ট নোড লিখলাম। আমরা এই স্ট্রাক্ট নোডের পরিবর্তে টাইপ ডেফ লিখতে পারতাম, সেটা করলেও হয়, কিন্তু আমার কাছে সুবিধা লাগছে স্ট্রাক্ট নোড লিখে, এই জন্য আমি স্ট্রাক্ট নোড লিখছি। স্ট্রাক্ট নোড লিখার পরে আমি বললাম যে নোড টাইপের একটা ভ্যারিয়েবল হচ্ছে
হেড। এখানে হেড হচ্ছে একটা নোড টাইপের ভ্যারিয়েবল, যেটা কিনা আবার পয়েন্টার। এখন শুরুতে যেহেতু এটা একটা ভ্যারিয়েবল এবং ওর মধ্যে কোনো ভ্যালু নাই, সেজন্য আমি বলে দিলাম যে ওর ভ্যালু হচ্ছে নাল। ঠিক সেম টেইল নামে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, যেটা হচ্ছে নোড টাইপেরই ভ্যারিয়েবল, যেটাও কিনা একটা পয়েন্টার, এবং শুরুতে তার ভ্যালুও হচ্ছে নাল। এই লাইনটা পর্যন্ত আমরা যেটা করলাম যে এখানে স্ট্রাক নোড দিয়ে ফার্স্টে আমরা লিঙ্ক লিস্ট, ডাব্লিউ লিঙ্ক লিস্টের ভিতরে কী কী জিনিস থাকবে সেই জিনিসগুলোকে ডিফাইন করলাম, এবং তারপরে নোডের একটা নতুন টাইপ ডিক্লেয়ার করলাম, যেখানে আমরা হেড নামে একটা পয়েন্টার ভ্যারিয়েবল নিলাম আর টেইল নামে একটা পয়েন্টার ভ্যারিয়েবল নিলাম, যারা আবার কিনা নোডও টাইপের ভ্যারিয়েবল। তাদের মধ্যে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে নাল অ্যাসাইন করে দিছি। এরপরে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে ভয়েড ইনসার্ট ফার্স্ট নামে একটা ফাংশন লিখছি, ভয়েড ইনসার্ট লাস্ট নামে একটা ফাংশন লিখছি, ভয়েড প্রিন্ট নামে একটা ফাংশন আছে, ইন্ট সার্চ নামে একটা ফাংশন আছে, ভয়েড রিমুভ নামে একটা ফাংশন আছে, আর আইএনটি লেংথ নামে একটা ফাংশন আছে, ভয়েড রিভ নামে একটা ফাংশন আছে। সো এখানে আসলে ফাংশনগুলোর প্রোটোটাইপ আমরা আগে লিখছি, এগুলো হচ্ছে সব ফাংশনের প্রোটোটাইপ বলে, যে ভয়েড ইনসার্ট ফার্স্ট এটা হচ্ছে ফাংশনের প্রোটোটাইপ, ভয়েড ইনসার্ট লাস্ট এটা ফাংশনের একটা প্রোটোটাইপ, ভয়েড প্রিন্ট এটা একটা ফাংশনের প্রোটোটাইপ, ইন্ট সার্চ একটা প্রোটোটাইপ। তো এগুলোর ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে জিনিসগুলো লেখা আছে সেগুলো হচ্ছে মূলত প্যারামিটার বলে। আমরা এই ফাংশনগুলোকে কল করে যে কাজটা করতে চাই সেই কাজের জন্য আমরা যে ভ্যালুটা দিতে চাই সেই ভ্যালুটা এই প্যারামিটার দিয়ে পাস করি। তো এখন আমরা যেটা করলাম যে আমরা এই প্যারামিটারগুলো ডিক্লেয়ার করলাম কেন, সেটা একটা কোশ্চেন। এর কারণ হচ্ছে আমরা মেইন ফাংশনটাকে আগে লিখছি এবং তারপরে তার নিচে আমরা যে ফাংশনগুলোর আন্ডারে কাজ করব সেই ফাংশনগুলো লিখছি, এই জন্য আমরা প্যারামিটারগুলো আগে ডিক্লেয়ার করছি। ফাংশনের প্যারামিটার আমরা দুইভাবে ডিক্লেয়ার করতে পারি। যদি আমরা আর একটা কোড দেখি তাহলে পরে খুব সহজেই বুঝতে পারবো। যেমন এইখানে আমরা একটা কোড যদি দেখি, যে অনেক আগে আমরা একটা কোড করছিলাম বাবল সর্টের কোড। সো সেই কোডটা যদি আমরা দেখি ভালো মতো, যে হ্যাঁ এইখানে আমরা যে কাজটা করছিলাম যে মেইন ফাংশনটা পরে লিখছিলাম, সো যার জন্য আমরা প্রোটোটাইপগুলো আগে ডিক্লেয়ার করি নাই। কিন্তু যেহেতু আমরা প্রোটোটাইপ আগে ডিক্লেয়ার করছি, সো এই জন্য আমাদেরকে যেটা করতে হয়েছে যে মেইন ফাংশনটাকে আগে লিখতে হয়েছে। এখন আমরা যদি মেইন ফাংশনে আসি, তো মেইন ফাংশনে আসার পরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে এখানে একটা while 1 ব্যবহার করা হয়েছে। এই while 1 হচ্ছে একটা ইনফিনিটি লুপ। এই ইনফিনিটি লুপটা ব্যবহার করা হয়েছে যে আমরা একটা কাজ বারবার করব, অর্থাৎ আমরা যদি একটা লিঙ্ক লিস্ট তৈরি করতে চাই, একটা নোড দিয়ে তো আর হবে না, বেশ কয়েকটা নোড লাগবে। অর্থাৎ আমরা একটা নোড ক্রিয়েট করব, তারপরে সেটার সাথে আরেকটা নোডকে জোড়া লাগাবো, তারপরে তো সেটার সাথে আরেকটা নোডকে জোড়া লাগাবো। সো একটা কাজ আমরা বারবার করতে থাকি, এবং একটা কাজ বারবার করার জন্য আমরা লুপ ইউজ করি। আর একটা কাজ আমরা যেহেতু জানি না যে কত সংখ্যক বার করবো, তো ধরে নিচ্ছি যে আমরা এটা ইনফিনিটি বার করবো, এই জন্য আমরা একটা while 1 অর্থাৎ একটা ইনফিনিটি লুপ ব্যবহার করছি। এখন এই while 1 ইনফিনিটি লুপের আন্ডারে গিয়ে আমরা যেটা করব যে আমরা একটা ডাব্লি লিঙ্ক লিস্ট ক্রিয়েট করবো। এখন ডাব্লি লিঙ্ক লিস্ট ক্রিয়েট যেহেতু করবো, সো আমরা জানি যে আমাদের ডাব্লি লিঙ্ক লিস্ট ক্রিয়েট করতে হলে পরে আমাদের অবশ্যই একটা ডেটা বা ভ্যালু থাকতে হবে, এই ভ্যালুটা থাকতে হবে। সো সেই কাজটাই আমরা করার জন্য মূলত এখানে যেটা করছি কোডে, যে যেই ডেটাটা আমরা নিব সেটাকে আমরা ধরে নিছি হচ্ছে এক্স। কিন্তু তার আগে আমরা ইউজারের কাছ থেকে জানতে চাইছি যে সে ডাব্লি লিঙ্ক লিস্টে কী কী অপারেশন করতে চায়। ফর এক্সাম্পল, যদি ইউজার 1 চাপ দেয় তাহলে পরে লিঙ্ক লিস্টে ইনসার্ট ফার্স্ট হবে, মানে হচ্ছে আমরা যে ভ্যালুগুলো ইনপুট দিব সেই ভ্যালুগুলো আস্তে আস্তে ডানের দিকে সরতে থাকবে। ইনসার্ট লাস্ট করলে যেটা হবে যে ভ্যালুগুলো একটা একটা করে বাম থেকে ডানে বসতে থাকবে। শো অল দিলে যেটা হবে যে আমি যেই লিঙ্ক লিস্টটা তৈরি করলাম সেই লিঙ্ক লিস্টটা শো করবে। সার্চ যদি দিই তাহলে একটা ভ্যালু সার্চ করে দিবে আমাকে, আর যদি রিমুভ করতে চাই তাহলে একটা নোড আমাকে রিমুভ করে দিবে। আর লেংথ
কত লিঙ্ক লিস্টে সেটা কাউন্ট করে দিবে, আর রিভার্স বললে লিঙ্ক লিস্টটা আমাকে ঠিক উল্টাভাবে প্রিন্ট করে দিবে। তো এখন যেটা আমাকে করতে হবে যে আমাকে এখানে ফার্স্টেই আমি ইউজারের কাছ থেকে জেনে নেব যে তার ইচ্ছাটা কী। সেজন্য আমি তাকে চয়েস একটা অপশন দিছি যেটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। সো আমি এখানে বলে দেবো যে আমি 4 নাম্বার অপারেশনটা করতে চাই বা 6 নাম্বার। সে তখন সেই অনুযায়ী 6 বা 4 ইনপুট নিবে এবং তারপরে সে এখানে দেখবে যে তাকে কোন কাজটা করতে বলা হয়েছে, সেই ফাংশনটাকে সে তখন কল করবে এবং সেই কাজটা পারফর্ম করবে। এখানে আমরা যেটা করছি যে সিস্টেম প্লে সিএলএস এই ফাংশনটা ইউজ না করলেও চলে। বারবার যেহেতু মেমোরিতে স্পেস অ্যালোকেট হবে, সেই জন্য মেমোরির এই আমাদের কনসোলটাকে সচল রাখার জন্য আমরা বারবার ক্লিয়ার করার জন্য মূলত এই সিস্টেম সিএলএসটাকে ইউজ করি। সো এটা ইউজ না করলেও হয়। তো এখন আসি আমরা যে আমরা ফার্স্টে কোডটাকে রান করে দেখি যে আসলে কী অবস্থা হয়। সো কোডটাকে যদি আমরা রান করি, কোডটায় আমাদের ফার্স্টে বলতেছে যে ইনসার্ট ফার্স্ট, মানে আমাদের প্রথম ইনসার্ট আমরা করতে চাই। তাহলে ইনসার্ট ফার্স্টের জন্য আমি এন্টার চয়েস দিয়ে যদি এন্টার নাম্বার দেই, আমি ধরলাম যে আমি দিলাম 5, তাহলে আমার লিস্টে 5 আসলো। তারপরে যেটা হবে যে আমি আবার যদি এন্টার চয়েস 1 দেই, বললাম যে আমি এবার 6 ইনসার্ট করতে চাই, তাহলে 6 ইনসার্ট হইল। এবার যদি আমি বলতে চাই যে আমি আমার চয়েস হচ্ছে 1, আমি দিব হচ্ছে 7, তাহলে 7, 6, 5 হচ্ছে আমার একটা ডাবলি লিঙ্ক লিস্ট। তো এটা আসলে কিভাবে হচ্ছে আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখতে চাই তাহলে কি হয়। ছবির মাধ্যমে হলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে ফার্স্টে আমি ইনসার্ট করলাম হচ্ছে 5, তার মানে হচ্ছে আমার যে লিঙ্ক লিস্টটা আছে সেই লিঙ্ক লিস্টের ডাবলি লিঙ্ক লিস্টের যে ভ্যালু ফিল্ডটা আছে সেই ভ্যালু ফিল্ডে আমি দিলাম হচ্ছে আমার 5 সংখ্যাটাকে। আমি আমার 5 সংখ্যাটাকে আমার ডাবলি লিঙ্ক লিস্টের ভ্যালু ফিল্ডে দিয়ে দিলাম। তারপরে আমি যেটা করলাম যে আমি আবার ইনসার্ট করলাম হচ্ছে 6, সেটাকে আমি দিয়ে দিলাম আমার ডাবলি লিঙ্ক লিস্টের আর একটা নোডের ভ্যালু ফিল্ডে। সেই 6টাকে আমি এখন এখানে লিখলাম। তারপরে আমি ইনপুট দিছি হচ্ছে 7, তার মানে আমার আর একটা লিঙ্ক লিস্টের যে নোড আছে সেই নোডের ভ্যালু ফিল্ডে আমি দিলাম হচ্ছে 7। এই 7 আমি এখানে দিলাম। যেহেতু ডাবলি লিঙ্ক লিস্ট, তারপরে একটা করে লিঙ্ক আছে, সেই লিঙ্কগুলো সেট হবে। তো সেই লিঙ্কগুলো সেট হয় হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে যেভাবে সেট হয় সেই সেটিংটা আমরা এখন করে দিব। সেটা হচ্ছে যে ডাবলি লিঙ্ক লিস্টে 2 ওয়ে কানেকশন থাকে, অর্থাৎ সেই কানেকশনটা আমরা এখন আঁকবো ডাবলি লিঙ্ক লিস্টের। কানেকশনটা হবে হচ্ছে এরকম যে এটার সাথে এইটার সাথে একটা কানেকশন আসবে এরকম, এইটার সাথে একটা কানেকশন আসবে এরকম সেম। এইটার সাথে এর ফ্রন্ট কানেকশন আর ব্যাক কানেকশন যেমন থাকবে, এর সাথেও এর একটা ফ্রন্ট কানেকশন এবং ব্যাক কানেকশন থাকবে। এই সাইডে নাল থাকবে, অর্থাৎ একদম লাস্টের যে নোডটা থাকবে তার শেষে থাকবে হচ্ছে নাল, আর শুরুতে যে নোডটা থাকবে তার শেষেও থাকবে হচ্ছে নাল। এইটা হচ্ছে আমার এই যে কনসোল স্ক্রিনে আমরা যেই লিঙ্ক লিস্টটা তৈরি করছি ঠিক সেই জিনিসটা। এখন এই জিনিসটা আমরা কিভাবে তৈরি করলাম সেটাই আমরা দেখব। আমাদের কোডটা যদি আমরা ওপেন করি, আমরা ফার্স্টে কি করলাম দেখি যে এক প্রেস করে বললাম যে আমি ফার্স্টে ইনসার্ট করতে চাই, ওকে ফাইন। তখন যেটা হবে যে এইখানে এসে কেস 1-এ পড়বে জিনিসটা, আমরা ফার্স্টে ইনসার্ট করতে যাচ্ছি। তখন আমাকে প্রোগ্রাম বলবে যে তুমি যেই নাম্বারটা ইনসার্ট করতে চাও নোডে সেই নাম্বারটা দাও। তো আমরা যখন নাম্বারটা নোডে নিব সেটাকে একটা এক্স নামক ভ্যারিয়েবলের ভিতরে রাখবে, অর্থাৎ সে যেটা করবে যে এক্স ইজ ইকুয়ালস টু ধরে নেবে যে আমার 5, একটা নাম্বার দিলাম আমি। এখন
এই x = 5 ইনসার্ট ফার্স্ট নামের ফাংশনটাকে কল করবে। এই যে আমরা আগেই ফার্স্টে প্যারামিটার ডিক্লেয়ার করে দিয়েছি ইনসার্ট ফার্স্টে। সো ইনসার্ট ফার্স্ট নামের ফাংশনটাকে কল করবে এবং একটা প্যারামিটার পাস করবে x। এই x এর মান কত? x এর মান হচ্ছে আমরা যেই মানটা দিব সেই x = 5। এখন ইনসার্ট ফার্স্ট ফাংশনে আমরা দেখি যে কি হয়, কোড অনুযায়ী আমরা দেখব যে আসলে কি হচ্ছে। ইনসার্ট ফার্স্ট ফাংশনে প্রথমে যেটা হবে যে একটা টেম্প নামের খালি নোড ক্রিয়েট হবে। জিনিসটাকে আমরা যদি আবার নতুন করে আঁকতে চাই তাহলে যেটা হবে যে ইনসার্ট ফার্স্ট নামের একটা ফাংশনে প্রথমেই টেম্প নামে একটা নোড ক্রিয়েট হবে। এরকম টেম্প নামে একটা নোড ক্রিয়েট হবে, কারণ আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ইউজ করতেছি। সো এটার নাম হবে হচ্ছে আমাদের টেম্প, নাম দিয়ে হচ্ছে টেম্প। এটা একটা টেম্প নামক হচ্ছে আমাদের পয়েন্টার টাইপ ভ্যারিয়েবল। সো এখন টেম্প নামক একটা মানে আমাদের নোড ক্রিয়েট হয়েছে। তো টেম্প নামের একটা বাক্স ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে আমার হেড নোড, মানে এটাই হচ্ছে আমার হেড নোড বলতেছি আমরা এটাকে। সো এটার নাম আবার হেডও হবে। এটা একটা হেড নোড আমার। তো এখন যেটা হচ্ছে যে হেড = নাল কিনা এই জিনিসটা চেক হবে। এখন আমরা যদি দেখি যে হ্যাঁ হেডে আমার আসলে কিছুই নেই, কোনো কিছুই নেই, সো এটা নাল। যদি এটা নাল হয় তাহলে আমরা যেটা করব যে আমাদের এই জিনিসটার নাম যেহেতু আবার টেম্প আবার হেড, তো আমরা বলতেছি যে আমাদের টেম্পের প্রিভে নালকে দিব, টেম্পের ভ্যালু ফিল্ডে x কে দিব, আবার টেম্পের নেক্সটে নালকে দিব। সো আমাদের যেহেতু এটা টেম্প আর এখানে কিছু নাই, তো আমাদের কোড অনুযায়ী আমরা যেটা বলতেছি যে আমাদের টেম্পের প্রিভে আমরা নালকে রাখবো। সো আমরা যেটা করলাম টেম্পের প্রিভে আমরা নাল দিয়ে দিলাম। এটা হচ্ছে টেম্পের প্রিভ হচ্ছে নাল। তারপরে লাইন অনুযায়ী বলতেছি আমরা টেম্পের ভ্যালু ফিল্ডে x কে রাখতে। এখন আমরা ধরে নিয়েছিলাম টেম্পের ভ্যালু ফিল্ডে আমরা 5 কে রাখবো, সো আমরা এখানে দিলাম হচ্ছে 5। কোডের তারপরে লাইনটা আমার হচ্ছে টেম্পের নেক্সটেও নালকে রাখতে হবে। রাখলাম। তারপরে জিনিসটা হচ্ছে যেই নোটটার নাম এখন টেম্প সেটা হচ্ছে হেড। আমরা এটা আগেই বলে দিয়েছি যে যে নোটটার নাম হচ্ছে টেম্প সেটা হচ্ছে হেড। আবার আমরা বলতেছি যেই নোটটা হেড সেই নোটটার নাম আবার টেইল। যে নোটটা হেড সেই নোটটার নাম হচ্ছে আবার টেইল। সো যখনই আমরা বলতেছি যে হেড টেইল হয়ে গেছে, তো তখন আর এটার নাম টেম্প থাকবে না, টেম্প কেটে যাবে। সো আমাদের একটা নোট ক্রিয়েট হয়েছে। এখন আমাদের দেখতে হবে যখন আমার ডাব্লিউ লিঙ্ক লিস্টে একটাই নোট থাকবে সেটাই আমার একমাত্র নোট, সেটাই হচ্ছে আমার হেড নোট, আর সেটাই হচ্ছে আমার লাস্ট অর্থাৎ টেইল নোট। কিন্তু আমরা তো তৈরি করবো হচ্ছে এই জিনিসটা। তো আমাদের আর একটা এখন আমরা 6 ইনসার্ট করতে যাচ্ছি। তখন যেটা হবে যে আমরা আবার ইনসার্ট করতে চাইলে পরে 1 প্রেস করলে টেম্প নামে আর একটা নতুন নোড তখন ক্রিয়েট হবে। এখানে তখন টেম্প নামে একটা নতুন নোড ক্রিয়েট হবে। সো এই টেম্প নামের নোডটা যখন ক্রিয়েট হবে তখন ওর দুটো ফিল্ড তৈরি হবে, একটা ডেটা ফিল্ড, একটা নেক্সট ফিল্ড, একটা প্রেফ ফিল্ড। সো কোড অনুযায়ী তখন আমার চেক করে দেখতে হবে যে আসলে জিনিসটা কি। সো এখন আমি চেক করব যে হেড = নাল কিনা। আমরা যদি একটু ভালো মতো দেখি যে হেড হচ্ছে আমার এই নোডটা, সো এই নোডটা কোনো মতেই নাল না, কারণ ওর ডেটা ফিল্ডে একটা ভ্যালু দেওয়া আছে। সো আমার কোডের ইফ অংশে
আমি তখন আর যেতে পারবো না, তখন আমার এলস অংশে চলে আসতে হবে। তখন আমার কোডের থেকে বলতেছে যে আমাকে টেম্পের প্রিভিয়াসে নালকে রাখতে। তো এখন আমার টেম্প হচ্ছে এই বাক্সটার নাম হচ্ছে আমার টেম্প। তাহলে পরে এটা যদি আমার টেম্প হয় তাহলে টেম্পের প্রিভিয়াসে আমাকে বলছে নালকে রাখতে। তো আমি এখন যেটা করব টেম্পের প্রিভিয়াসে নালকে রাখবো। নালকে রাখলাম। তারপরে আমাকে বলছে যে টেম্পের ভ্যালু ফিল্ডে এক্স কে রাখতে। এখন এক্স সমান আমরা কত দিব? এক্স সমান দিব আমরা হচ্ছে 6। এই 6 কে আমরা এখানে লিখব। তারপরে আমার কোডের লাইন বলতেছে যে টেম্পের নেক্সটে হেড কে রাখতে। তার মানে হচ্ছে টেম্পের নেক্সট হচ্ছে এইটা, টেম্পের নেক্সটে কে নেক্সটে হেডটাকে রাখতে হবে। তার মানে হচ্ছে এখান থেকে একটা কানেকশন এখানে চলে আসবে। যখনই এখান থেকে একটা কানেকশন এখানে চলে যাবে আলটিমেটলি হেডের প্রিভিয়াসে যে নালটা ছিল সেই কানেকশনটা মুছে যাবে। এই কানেকশনটা মুছে যাবে। আর হেডের প্রিভিয়াসের টেম্পকে দিতে বলতেছি আমরা, মানে হচ্ছে হেড যদি এটা হয় হেডের প্রিভিয়াসে যদি টেম্পকে দিতে বলি তখন এইখান থেকে একটা কানেকশন এসে এখানে জয়েন হবে। তখন আর কিন্তু এই কানেকশনটা মুছবে না, জাস্ট খালি এই সমস্ত ক্ষেত্রে ডাবল লিঙ্কের ক্ষেত্রে নাল কানেকশনগুলো মুছতে পারবে। তারপরে কোডের লাইনটা বলতেছে আমাকে যেটা এখন টেম্প যে আমার নোডের নাম সেটাকে হেড বানায় দিতে। অর্থাৎ এইটা এখন আমার এই নোডটার নাম হচ্ছে টেম্প, সো এটাকে আমি বলতেছি এখন হেড বানাবো। মানে এটা যদি আমার এখন হেড হয় তাহলে যেটা টেম্প ছিল সেটা এখন হেড হবে। তাহলে পরে এটার নাম আর এখন টেম্প থাকবে না, টেম্প কেটে যাবে। আর হেড যেহেতু এখানে চলে আসছে সো এই হেডটাও এখান থেকে কেটে যাবে। এখন যদি আমরা ভালো মতো দেখি যে আমাদের লিঙ্ক লিস্টটা হচ্ছে 6 আর 5, যেখানে আমাদের 6 হচ্ছে হেড নোড আর 5 হচ্ছে টেল, মানে হচ্ছে শেষ নোডটা। তারপরে আমরা ইনসার্ট করতে যাচ্ছি 7। তখন যেটা হবে যে টেম্প নামে আবার একটা নতুন নোড ক্রিয়েট হবে, যেখানে দুটো ফিল্ড থাকবে, সরি 3টা ফিল্ড থাকবে, নেক্সট, প্রিভিয়াস এবং ডেটা। এটার নাম হচ্ছে এখন আবার টেম্প। সেটা যদি টেম্প হয় তাহলে পরে হচ্ছে এটার 3টা ফিল্ড থাকবে। তো এখন আমরা আবার কোডে আসি। কোডে আসলে যেটা হবে যে চেক হবে যে হেড নাল কিনা। আমরা আমাদের ছবিতে যদি তাকাই দেখবো যে এটা হেড নাল না। সো আমার ইফ কন্ডিশনে কোড ঢুকবে না, তখন চলে যাবে এলসে। এলসে কি যেটা হবে যে টেম্পের প্রিভে নালকে রাখতে বলছি। সো টেম্প যেহেতু এইটা এখন, সো টেম্পের প্রিভে নাল যাবে। টেম্পের প্রিভে নাল যাবে। তারপরে আমার কোডের লাইন কি? কোডের লাইন হচ্ছে টেম্পের ভ্যালু ফিল্ডে এক্স কে রাখতে হবে। টেম্পের ভ্যালু ফিল্ডে যদি এখন আমি এক্স কে রাখতে চাই তাহলে পরে 7 রাখবো, অর্থাৎ 7 লিখলাম। তারপরে আমার কাজ হচ্ছে টেম্পের নেক্সটে হেডকে রাখতে বলছে। সো টেম্প যদি এখন এটা আমার টেম্পের নেক্সটকে হেডকে রাখতে বলছে, তার মানে এটা হেড ছিল, তাহলে একটা কানেকশন আসবে এখান থেকে। যখন এই কানেকশনটা আসবে তখন যেটা হবে যে এই নালটা অটোমেটিক্যালি মুছে যাবে। এই নালটা আর থাকবে না, এই নালটা মুছে যাবে। তারপরে হচ্ছে যে হেডের প্রিভিয়াসে টেম্প থাকবে। এটা যদি হেড হয় হেডের প্রিভিয়াসে টেম্প থাকবে, তাহলে পরে যেটা হবে যে এইখান থেকে একটা কানেকশন বের হবে। তারপরে আমার লাইন বলতেছে যেই নোডটার নাম আমার টেম্প সেটা হবে হচ্ছে হেড। তাহলে যেই নোডটার নাম হচ্ছে আমার এটা আমার টেম্প, তাহলে এটা যদি এখন আমার হবে হেড, তাহলে এটা হবে এখন আমার হেড। যে এটার নাম হেড দিব, এই নোডের নাম টেম্প, অটোমেটিক্যালি মুছে যাবে। আর হেড যেহেতু এইখানে চলে আসছে সো এই হেডটা কেটে যাবে। তো এটাই হচ্ছে আমার
ফার্স্ট ইনসার্টের ফলে তৈরি হওয়া লিঙ্ক লিস্টটা, যেটা আমরা কনসোল স্ক্রিনে দেখতে পাচ্ছি যে 765 এই লিঙ্ক লিস্টটা আমরা ডাব্লিউ লিঙ্ক লিস্টটা ক্রিয়েট করছি। এখন এই ডাব্লিউ লিঙ্ক লিস্টটা থেকে এটা তো আমরা ইনসার্ট ফার্স্ট করলাম, এখন এটা ইনসার্ট লাস্টের কোডটাও সেম। ইনসার্ট লাস্টের কোডটা যদি আমরা দেখি তাহলে পরে দেখব যে ইনসার্ট লাস্টের কোডের ইফের যে অংশটা আছে, ইফের অংশটুকু ইনসার্ট লাস্টের আর ইনসার্ট ফার্স্টের ইফের অংশ, দুইটা অংশই কিন্তু একদম সেম অংশ। এখন ইনসার্ট লাস্ট করলে আসলে কি হয় আমরা সেটা যদি দেখতে চাই তাহলে আবার কোডটা যদি রান করি, ইনসার্ট লাস্ট করলে আসলে কি হয় সেটা যদি দেখতে চাই তাহলে পরে আমরা কোডটা যদি রান করি, যে আমরা দিলাম 5, তারপরে আবার দিলাম 6, আবার দিলাম 7, তার মানে জিনিসটা হচ্ছে 5 6 7, অর্থাৎ যে ভ্যালুগুলো আমরা দিচ্ছি এই কেসে আমাদের যে জিনিসটা হয়েছে যে আমরা যখন 5 দিছি, 5 নামের নোট মানে 5 কন্টেন্ট করে এরকম একটা ডাব্লিউ ইংলিশের নোট ক্রিয়েট হয়েছে, দেন 6 নামে 6 কন্টেন্ট করে একটা নোট ক্রিয়েট হয়েছে, 7 কন্টেন্ট করে এরকম একটা নোট ক্রিয়েট হয়েছে, এবং নোটগুলো আস্তে আস্তে ডান দিকে সরে গেছে। আমরা যখন ইনসার্ট লাস্ট করব তখন যেটা হবে যে 5 নামের নোটটা ফার্স্টে ক্রিয়েট হবে, অর্থাৎ এই 5 যে নোটটা আছে সেটা ফার্স্টে ক্রিয়েট হবে এখানে। সেই নোটটা ক্রিয়েট হওয়ার পরে এই নোটটা হচ্ছে, আমি লাস্ট ইনসার্টের কথা বলতেছি এখন, যে এই নোটটা নাল থাকে। সো নাল থাকলে পরে যেটা হবে এই নোটটার নাম এখন হবে হচ্ছে আমার এখন যেহেতু নোটটা ক্রিয়েট হয়েছে এই নোটটার নাম হবে আমার টেম্প। সো এটার নাম এখন হবে টেম্প। তারপরে আমার কোড অনুযায়ী আমি দেখব যে যেটা আমার টেম্প নামের নোট সেটাই হচ্ছে আমার হেড। সো এটা টেম্প যেমন সেটা সেরকম এটা আবার হেড নোড আমার, কারণ হেড নোডে কোনো ভ্যালু নাই, সো এটা নাল। তো আমরা এখন যেটা করব আমার টেম্পের নেক্সটে নালকে রাখবো, টেম্পের প্রিভিয়াসও নালকে রেখে দেব। তারপরে যেটা নোটটার নাম টেম্প সেটা আমার হেড আগেই বলছি, এরপরে বলবো যে এই নোটটা আমার হেড সেটা হচ্ছে আবার আমার টেইল নোড। যখন আমি বলবো যে আমার যে নোটটা টেম্প সেটা হেড, তখন টেম্প অটোমেটিক্যালি কেটে যাবে, এবং আমরা তারপরে আমার কোডের লাইন অনুসারে ইনসার্ট লাস্টে টেম্পের ভ্যালু ফিল্ডে এক্স অর্থাৎ 5 লিখতে পারবো। তারপরে আবার একটা নোট যদি ক্রিয়েট করি তখন আর একটা নোট তৈরি হবে এরকম, সেখানেও 3টা ফিল্ড থাকবে। তখন আমাকে চেক করতে হবে আবার আমার কন্ডিশনের সাথে মিলিয়ে যে হেড নাল কিনা। হেড এখন আর নাল না, হেড অবশ্যই নাল না, কারণ হেডের ডেটা ফিল্ডে একটা ভ্যালু আছে। সো তখন আমাকে এলসে যাইতে হবে। এলসে আসলে যেটা হবে যে টেম্পের প্রিভে আমরা টেইলকে রাখবো। আমরা বলেই দিছি যে এটা হচ্ছে আমার টেইল নোড আবার হেড নোড। সো এখন যেহেতু নতুন একটা নোড ক্রিয়েট হলো, সেই নোটটার নাম হবে হচ্ছে আমার টেম্প। সো আমরা বলতেছি যে টেম্পের প্রিভে টেইলকে রাখতে। তো টেম্পের প্রিভ যদি এটা হয় তাহলে টেম্পের প্রিভে টেইল যদি রাখি আমরা তাহলে এই নালটা অটোমেটিক্যালি মুছে যাবে। তারপরে লাইন হচ্ছে কোডের টেম্পের ভ্যালু ফিল্ডে এক্সকে রাখতে, তাহলে আমরা এখানে এখন 6কে রাখতে পারবো। তারপরে লাইন আমরা বলতেছি টেম্পের নেক্সটে নালকে রাখতে, যদি টেম্প হয় তাহলে টেম্পের নেক্সটে আমরা নালকে রাখবো। তারপরে আমরা বলতেছি টেইলের নেক্সটে টেম্পকে রাখতে। এটা যদি আমার টেইল নোড হয় তাহলে টেইলের নেক্সটে টেম্পকে রাখবো। তো এখান থেকে একটা কানেকশন বের হয়ে এটার সাথে অ্যাড হয়ে যাবে। আর সবশেষে আমরা বলতেছি যেটা টেম্প সেটা হচ্ছে আমার টেইল। তাহলে এটা যদি আমার টেম্প হয় তাহলে এটা আবার বলতেছি যে যেটা আমার টেম্প নামের নোট সেটাকে টেইল বানাইতে। তো টেইল যদি এটাকে বানাই দিই তাহলে পরে যেটা হবে যে এই টেম্পটা কেটে যাবে। তারপরে যদি আমরা 7কে ইনসার্ট করতে চাই তাহলে আর একটা নোট ক্রিয়েট হবে, সেই নোডেরও 3টা ফিল্ড থাকবে। আমাকে তখন চেক করতে হবে হেড নাল কিনা, হেড অবশ্যই নাল না। তখন আমি এখানে আসবো, আসার পরে যেটা করতে হবে যে আমার এখন যে নতুন নোটটা ক্রিয়েট হলো সেটার নাম তো টেম্প। এই টেম্পের প্রিভে টেইলকে রাখবো।
এটা আমার টেল। সো টেম্পের পরিবর্তে টেলকে রাখবো। টেম্পের ডেটা ফিল্ডে আমরা 7 লিখে দিব। টেম্পের নেক্সটে আমরা নাল লিখব। টেইলের নেক্সটে আমরা টেম্পকে রাখবো। সো তখন যেটা হবে যে এখান থেকে একটা কানেকশন গিয়ে এখানে অ্যাড হবে, আর এই নালটা অটোমেটিক্যালি মুছে যাবে। আর সবশেষে আমরা বলবো যে এই নোডটার নাম টেম্প, সেটাকে টেল বানা যেতে। সো তখন এটা হবে আমার টেল নোড। যখনই এটাকে আমি আমার টেল নোড বলবো, এই টেলটা অটোমেটিক্যালি মুছে যাবে আর এই টেম্পটাও অটোমেটিক্যালি মুছে যাবে। সো এই নোডটাই আমরা ইনসার্ট লাস্ট দিয়ে তৈরি করছি। এখন আমরা যেটা করব যে শো অল নামের ফাংশনটা। শো অল নামের ফাংশনটা কিভাবে কাজ করে? শো অল নামের ফাংশনটা আমরা এই ইনসার্ট লাস্ট ফাংশন দিয়েই দেখব। শো অল নামের ফাংশনটা কিভাবে কাজ করে? শো অল নামের ফাংশনটা শো অল দিলে আসলে কি হয় সেটা আগে দেখতে হবে। যে 3 নাম্বার যদি আমরা প্রেস করি তাহলে শো অল না হলে প্রিন্ট নামের ফাংশনটা কল হয়। এই প্রিন্ট নামের ফাংশনে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার যে লিঙ্ক লিস্টটা তৈরি হয়েছে, এই যে লিঙ্ক লিস্টটা, এই লিঙ্ক লিস্টটার হেড যে নোডটা আছে, আমার লিঙ্ক লিস্টের যে হেড নোডটা আছে, এই যে হেড নোডটা, এই হেড নোডটাকে আমি পাস করব, কারণ হেড নোডটাকে রেফারেন্স ধরে পুরো লিঙ্ক লিস্টটা আমার প্রিন্ট হয়। সো হেড নোডটা যখন পাস করব, আমি যেটা করব যে আমার হেড নোডটাকে একটা ছদ্ম নাম দিয়ে নেব। সেই হেড নোডটা নাম হচ্ছে আমার কারেন্ট নোড। আমি বলে দিলাম যে আমার হেড নোডটার নাম হচ্ছে কারেন্ট নোড, যেটা হচ্ছে একটা নোড টাইপের পয়েন্টার টাইপ ভ্যারিয়েবল। তারপরে আমরা যেটা করব, আমার লিঙ্ক লিস্টটা ক্রিয়েট করব। কতক্ষণ পর্যন্ত আমি আমার লিঙ্ক লিস্টটা ক্রিয়েট করা লিঙ্ক লিস্টটা প্রিন্ট করব সেটা দেখি। যতক্ষণ না আমার এই লিঙ্ক লিস্টে আমি নাল পাবো, ততক্ষণ পর্যন্ত আমি আমার লিঙ্ক লিস্টটাকে প্রিন্ট করব। সো আমরা বলে দিলাম যে কারেন্ট নোড অর্থাৎ হেড যেহেতু আমার কারেন্ট নোড, সো কারেন্ট নোড যতক্ষণ পর্যন্ত না নাল হবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রিন্ট করব। তো আমি যখনই হেডটা পাস করব তখন যেটা হবে যে প্রিন্ট এফ %d কারেন্ট নোডের ভ্যালুটা। তখন যেটা হবে, যেহেতু হেড হিসেবে একটু কারেন্ট নোড বলতেছি আমরা, অর্থাৎ এটা আবার আমার কারেন্ট নোড, যে আমার হেড ইজ ইকুয়ালস টু কারেন্ট নোড। head is equals to current node এই হচ্ছে আমার head is equals to current node। সো এই head is equals to current নোডের কোড অনুযায়ী কারেন্ট নোডের ভ্যালুটা প্রিন্ট হবে, অর্থাৎ কারেন্ট নোডের ভ্যালু এখন কত 5, সেই 5টা কিন্তু এখানে প্রিন্ট হয়েছে। তারপরের কাজ কি, সামনে আগাইতে হবে। এটা যেহেতু লিঙ্ক লিস্ট, এখানে কোনো ইন্ডেক্স নাম্বার নাই, সো i++ করতে পারবো না। সো আমাকে যে স্টেপটা নিতে হয়েছে সেটা হচ্ছে কারেন্ট নোড ইজ ইকুয়ালস টু কারেন্ট নোড নেক্সট। অর্থাৎ এইটা যেহেতু আমার এখন কারেন্ট নোড, আমি বলতে চাচ্ছি যেটা আমার কারেন্ট নোডের নেক্সট, এটা যদি কারেন্ট নোড হয় তাহলে কারেন্ট নোডের নেক্সট হবে হচ্ছে আমার এই নোডটা, এই কারেন্ট নোড নেক্সট হবে আমার এই নোডটা। সো আমি এখন আমার বলতে চাচ্ছি যে যেটা আমার কারেন্ট নোডের নেক্সট সেটাই আমার কারেন্ট নোড, অর্থাৎ এটাই হচ্ছে আমার এখন কারেন্ট নোড। আমরা সংক্ষেপে CN বলি যে এটা আমার হচ্ছে এখন কারেন্ট নোড। সো কারেন্ট নোড হওয়ার পরে আবার চেক করবে যে কারেন্ট নোড নাল কিনা, নট ইকুয়াল টু নাল কিনা, না ও নট ইকুয়াল নাল, সো কন্ডিশন ট্রু। সো এখানে এসে যেটা করবে যে 6 সে প্রিন্ট করে দেবে, এই 6 প্রিন্ট করবে। তারপরে আবার লজিক অনুযায়ী এই লাইনে আসবে কারেন্ট নোড ইজ ইকুয়ালস টু কারেন্ট নোড নেক্সট। এটা ছিল আমার এখন কারেন্ট নোড। সো আমি বলছি যেটা আমার কারেন্ট নোড নেক্সট, এটা যদি আমার এখনকার কারেন্ট নোড হয় তাহলে পরে কারেন্ট নোডের নেক্সট হবে হচ্ছে এটা, উইচ মিনস এটা হবে আমার কারেন্ট নোড, অর্থাৎ CNটা তখন কেটে যাবে। কারেন্ট নোডের নেক্সটটা আমার কারেন্ট নোড হবে, তার মানে এটাই হবে এখন আমার এই নোডটা হবে আমার এখন বর্তমান কারেন্ট নোড। এখন চেক হবে যে এই কারেন্ট নোডটা নাল কি, নট ইকুয়াল নাল কি।
নট ইকুয়াল নাল কিনা। অবশ্যই এটা নাল না, ভ্যালু আছে, সো তখন যেটা হবে যে এই 7 প্রিন্ট হবে। তারপরে কোড অনুযায়ী এই লাইনে এসে কারেন্ট নোড ইজ ইকুয়ালস টু কারেন্ট নোড নেক্সট, এটা যদি আমার কারেন্ট নোড হয় তাহলে কারেন্ট নোডের নেক্সট হবে হচ্ছে আমার এই পার্টটুকু, তার মানে এটা এখন হবে আমার কারেন্ট নোড, কিন্তু এটা হচ্ছে নাল। সো আমার কন্ডিশন বলতেছি যে আমার কারেন্ট নোড নট ইকুয়াল টু নাল হইতে হবে, কিন্তু যেহেতু নাল হয়ে গেছে সো আর লিঙ্ক লিস্ট প্রিন্ট হবে না, কন্ডিশন ফলস হয়ে যাবে। তো আমরা তখন দেখলাম যে কীভাবে আমাদের ডাব্লিউ লিঙ্ক লিস্টের ইনসার্ট ফার্স্ট আর ইনসার্ট লাস্ট আর শো অল এই ফাংশনগুলোর কাজ হয়। এখন আমরা দেখবো যে একটা ডাব্লিউ লিঙ্ক লিস্টে কীভাবে লিনিয়ার সার্চ করতে হয়। তো লিনিয়ার সার্চের জন্য আমরা এখানে যে একটা ফাংশনের প্রোটোটাইপ ডিক্লেয়ার করছিলাম সেটা হচ্ছে আইএনটি সার্চ, আর সেই সার্চ ফাংশনের একটা প্যারামিটার হিসেবে আমরা এক্স নামক একটা ভ্যালু পাস করতেছিলাম। এই এক্স হচ্ছে আমরা যেই ভ্যালুটাকে খুঁজে বের করতে চাচ্ছি সেই ভ্যালুটা। অ্যান্ড কোশ্চেন হচ্ছে যে আমরা এখানে এক্স ডিক্লেয়ার করছি, এখানে এক্স ডিক্লেয়ার করছি, এখানেও একটা এক্স ডিক্লেয়ার করছি, কিন্তু এক্সগুলো হচ্ছে এই ফাংশনের জন্য লোকাল ভেরিয়েবল। সো এই এক্সটা এই ইনসার্ট ফার্স্ট ফাংশনের জন্য কাজ করবে, এই এক্সটা এই ইনসার্ট লাস্ট ফাংশনের জন্য কাজ করবে, আর এই এক্সের যেই ভ্যালু দিব সেই ভ্যালুটা এই সার্চ ফাংশনের জন্য কাজ করবে। ঠিক আছে। তো সার্চ ফাংশনটাতে আমরা যদি যাই তার আগে দেখি যে আমাদের মেনুতে থেকে যদি আমরা সার্চ নামে 4 নাম্বার অপশনটা ক্লিক করি তখন 4 নাম্বার কিতে আসবে। সো এখানে এসে যেটা হবে যে সার্চ নামে ফাংশনটা তখন আমার কল হবে। তো সার্চ নামের ফাংশনটা কোথায় আছে আমরা একটু খুঁজে বের করি যে সার্চ নামের ফাংশনটা কোথায় আছে। এই হচ্ছে আমাদের সার্চ ফাংশনটা। সো এই সার্চ ফাংশনে আমরা প্যারামিটার হিসেবে একটা ভ্যালু পাস করলাম এক্স। সো তার আগে আমরা একটা লিঙ্ক লিস্টে আমরা যে অপারেশনটা করব সেই অপারেশনটা করি, যে আমরা ফার্স্ট একটা লিঙ্ক লিস্ট বানাই, ডাব্লিউ লিঙ্ক লিস্ট ক্রিয়েট করলাম মেমোরিতে, ধরলাম যে সেটা হচ্ছে যে আমরা ইনসার্ট লাস্ট দিয়েই করি, সেটা হচ্ছে 5, আবার 2 দিলাম 6, আবার 2 দিলাম 7, আবার 2 দিলাম 8। সো এই হচ্ছে আমার 5 6 7 8 একটা ডাব্লিউ লিঙ্ক লিস্ট। ছবি আঁকলে জিনিসটা হচ্ছে এরকম 5 6 7 8। সো আমি চাচ্ছি যে এখান থেকে 7 এই সংখ্যাটা আমার লিঙ্ক লিস্টে আছে কিনা সেটা আমি সার্চ করব ডাব্লিউ লিঙ্ক লিস্টে। সো সেটার জন্য আমরা যেটা করব যে আমার লিঙ্ক লিস্টের যে হেড নোডটা আছে সেই হেড নোডটাকে এইখানে আমরা যেহেতু হেডটাকে গ্লোবালি ডিক্লেয়ার করছিলাম শুরুতেই এই যে এখানে, সো এই হেডটাকে আমরা বলতেছি একটা ছদ্মনাম দিয়ে নিচ্ছি যে কারেন্ট নোড, অর্থাৎ এই যে জিনিসটা আছে এটা আমার হেড, আবার এটাই হচ্ছে আমার কারেন্ট নোড। কারেন্ট নোডকে আমি সংক্ষেপে সিএন লিখলাম, নিচে লিখে দিচ্ছি যে কারেন্ট নোড CURRENT কারেন্ট নোড ইজ ইকুয়ালস টু সিএন। সো এটা হচ্ছে আমার কারেন্ট নোড ধরে নিলাম। এরপর আমরা বলতেছি কারেন্ট নোড ইজ নট ইকুয়াল টু নাল। সো দেখি আমরা যে আমার কারেন্ট নোড ইজ নট ইকুয়ালস টু নাল, আমরা খুঁজতেছি হচ্ছে 7কে, আমরা ফাইন্ড করব হচ্ছে 7 সংখ্যাটাকে। সো আমরা লজিক অনুযায়ী যাই স্টেপ বাই স্টেপ, যে কারেন্ট নোড যদি নাল না হয় তাহলে পরে আমার এখানে ঢুকবে জিনিসটা, এখানে ঢুকলে পরে যেটা হবে যে কারেন্ট নোডের ভ্যালু ইজ ইকুয়াল এক্স কিনা সেটা দেখতে হবে। এখানে এক্স হচ্ছে মূলত আমাদের সেই কিটা যেটা আমরা খুঁজবো সেটার মান 7 আমরা ধরে নিচ্ছি। এখন কারেন্ট নোডে 7 আছে কিনা, অর্থাৎ কারেন্ট নোড ইজ ইকুয়াল 7 কিনা, অর্থাৎ CN ইজ ইকুয়াল 7 কিনা, কিন্তু CN এ আছে 5। সো এটা যেহেতু ফলস তাহলে আমাকে পরবর্তী নোডটাতে সার্চ করতে হবে। সো পরবর্তী নোডে যাওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কারেন্ট নোড ইজ ইকুয়ালস টু কারেন্ট নোড নেক্সট, অর্থাৎ যেটা কারেন্ট নোড নেক্সট এটা যদি CN হয় কারেন্ট নোড, তাহলে আমার কারেন্ট নোড নেক্সট অর্থাৎ CN নেক্সট হবে হচ্ছে এটা, যদি আমার এখন হয় তাহলে এটা অবশ্যই আমার CN নেক্সট। আমরা বলছি যেটা CN নেক্সট সেটাই হবে আমার এখন CM। তাহলে এই CN নেক্সটটা আমরা মুছে দিলাম, যদি আমরা যখন আমরা এটাকে CN বলবো তখন এই CNটা আর থাকবে না।
আবার কোড অনুযায়ী আমরা চেক করবো যে কারেন্ট নোডের ভ্যালু এক্স এর সমান কিনা। আমরা বলছি এক্স সমান 7, সো আমার এটা যদি এখন কারেন্ট নোড হয় তাহলে এই নোডে আমার আছে হচ্ছে 6, সো এটা ইকুয়াল না, সো কন্ডিশন ফলস। পরের নোডে চেক করতে হবে। পরের নোডে যাওয়ার জন্য কি করতে হবে, কারেন্ট নোড ইজ ইকুয়ালস টু কারেন্ট নোড নেক্সট। অর্থাৎ এটা যদি আমার সিএন কারেন্ট নোড হয় তাহলে আমার কারেন্ট নোড নেক্সট এইটা, আমরা বলছি যে আমাদের কারেন্ট নোড নেক্সটটাই হচ্ছে আমার কারেন্ট নোড। তার মানে সিএনটা আসবে হচ্ছে তখন এইখানে, এই সিএনটা মুছে যাবে। এখন আমার চেক করতে হচ্ছে কারেন্ট নোডের, আমার লজিক অনুযায়ী কারেন্ট নোডের ভ্যালু ইজ ইকুয়াল এক্স টু। কারেন্ট নোডের ভ্যালু হচ্ছে 7 আর আমার এক্স এর ভ্যালু 7, সো জিনিসটা যখন ফাইন্ড হচ্ছে আমরা রিটার্ন 1 করতেছি। এখন রিটার্ন 1 কেন, আমরা তো আগে রিটার্ন 0 ব্যবহার করছি। রিটার্ন 1 মানে হচ্ছে কোনো ভ্যালু যদি পাই তাহলে পরে আমরা রিটার্ন করে দেব। কাকে রিটার্ন করব, ওয়েল সেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কোডে। আমরা যখন 4 প্রেস করছিলাম ওখানে আমরা লিখে দিছিলাম কিছু একটা, যে ইফ আমরা রিটার্ন করব হচ্ছে মূলত এই 4 নাম্বার কেসটাকে রিটার্ন 1 দিয়ে। তখন রিটার্ন 1 করলে যেটা হবে, যদি আমরা ভ্যালুটা পাই গেছি যেহেতু, সো সেই জন্য সে ফাউন্ড প্রিন্ট করবে। যেমন এই লিঙ্ক লিস্টে যদি আমরা এই অপশনটা চেক করি যে আমরা সার্চ করতে যাচ্ছি 4 এন্টার দিয়ে, আমরা একটা ভ্যালু দিলাম 7, তখন আমাকে শো করতেছে হচ্ছে ফাউন্ড। তো এতটুকু পর্যন্ত ছিল ফাউন্ড অপশনের কাজটা। এখন আমরা দেখব আর একটা অপারেশন, সেটা হচ্ছে কীভাবে একটা ভ্যালুকে রিমুভ করে আমার লিঙ্ক লিস্ট থেকে। সো সেটার জন্য আমরা 5 প্রেস করব। সো 5 প্রেস করলে যেটা হবে যে রিমুভ নামের ফাংশনটা কল হবে এবং সেখানে এক্স নামে একটা প্যারামিটার পাস হবে। আমরা যেই সংখ্যাটাকে মুছতে চাই সেই সংখ্যাটা এখানে ইনপুট দিব। সো সেই সংখ্যাটা ইনপুট দিলে রিমুভ নামের ফাংশনটা তখন কল হবে। এই হচ্ছে আমার রিমুভ নামের ফাংশনটা। এই ফাংশনটা একটু বড়, এর কারণ হচ্ছে এখানে অনেকগুলো কেসের কাজ হইতে পারে। আমরা যদি ছবির দিকে তাকাই তাহলে বুঝতে পারি যে আমি যদি একটা নোটকে ডিলিট করতে চাই, সেই নোটটা 3টা জায়গায় থাকতে পারে। হইতে পারে সেই নোটটা প্রথম নোট, হইতে পারে সেই নোটটা মাঝখানে থাকতে পারে, হইতে পারে সেই নোটটা আমার টেইল অর্থাৎ শেষ নোডে থাকতে পারে। যদি মাঝখানের কোনো একটা নোটকে আমরা ডিলিট করতে চাই তাহলে পরে সেটা খুবই সহজ। তাহলে পরে ওই নোটটাতে গিয়ে জাস্ট ওই নোটটাকে আমাদের ভ্যানিশ করে দিতে হবে, আর ওই নোটের আগে এবং ওই নোটের পরে যেই নোট দুটো থাকবে তাদের মাঝখানে লিঙ্ক করে দিতে হবে। এই জন্য এটা জিনিসটা খুবই সহজ। কিন্তু যদি শুরুতে হয় তাহলে কিন্তু খুবই ঝামেলা, কারণ তাহলে পরে আমার হেড নোডটাকে রিমুভ করতে হবে। তখন হেড নোডের সাথে যে একটা পরবর্তী নোডের কানেকশন থাকে, পরবর্তী নোডের সাথে হেড নোডের যে কানেকশনটা থাকে এই কানেকশনটাকে মুছে দিতে হবে। আবার যেই নোডটা তখন প্রথমে থাকবে সেই নোডটাকে আমার হেড বানাইতে হবে। আর লাস্টের নোডটাকে যদি আমি ডিলিট করতে চাই সেরকমই একটু জটিলতা আছে। সো এই কোডটা মানে ডিলিট করার ক্ষেত্রে জিনিসটা আসলে একটু কমপ্লেক্স। এই জিনিসটা আসলে নিজেকে বসে বসে ট্রাই করতে হবে, কারণ এটার কেসটাকে নিয়ে নিজে স্টাডি করলে আমার মনে হয় খুব বেটার হবে। আমরা তার থেকে বরং যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে কিভাবে লিঙ্ক লিস্টটার লেংথটা বের করে, যে লিঙ্ক লিস্টে কয়টা সংখ্যা আছে। সো এটা বের করা খুবই সিম্পল, যে লিঙ্ক লিস্টটাকে কয়টা সংখ্যা আছে এটা বের করার জন্য লেন্থ নামের একটা ফাংশন আমরা কল করব। সো লেন্থ নামের ফাংশনে যেটা হবে যে সেম জিনিস, যে কয়টা আছে সেটা আমরা মূলত গুনব। সো আমরা যখন সি প্রোগ্রামিং শুরু করছিলাম তখন আমরা একটা ভ্যারিয়েবল শিখতাম যে কাউন্ট ইজ ইকুয়ালস টু 0। সো এখানে যেটা করছে যে কাউন্টার টাইপেরই একটা ভ্যারিয়েবল নিচ্ছে, সেটাকে লেংথের এল দিয়ে ডিক্লেয়ার করে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিচ্ছে। তো এরপরে যে জিনিসটা করছে সেটা হচ্ছে যে কারেন্ট হেড ইজ ইকুয়ালস টু নোড কারেন্ট নেক্সট, অর্থাৎ যেটা আমার হেড নোড সেটাকে আমি কারেন্ট নোড নামে একটা ডুপ্লিকেট নাম দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে সিএন। এরপরে আমি যেটা করতেছি যে বারবার করে চেক করব যে আমার কারেন্ট নোড নেক্সট নাল যতক্ষণ না হয়, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না নাল পাবো প্রতিটা নোডে যাব আর গিয়ে এল এর মান 1 করে বাড়াবো। তো দেখি কিভাবে কাজ করে জিনিসটা। কারেন্ট নোড
ইজ নট ইকুয়াল টু নাল, যখনই আমরা বলতেছি হ্যাঁ এটা নট ইকুয়াল টু নাল, কন্ডিশন ট্রু, while লুপের এই কন্ডিশনটা ট্রু হলে ভিতরে ঢুকে l ইজ ইকুয়াল টু l প্লাস প্লাস, অর্থাৎ l ইজ ইকুয়াল টু l প্লাস 1 হবে, তখন l এর ভ্যালু হবে হচ্ছে 1। ঠিক আছে, তারপরে কারেন্ট নোড ইজ ইকুয়াল টু কারেন্ট নোড নেক্সট, অর্থাৎ তখন যেটা হবে যে এটা যেহেতু কারেন্ট নোড নেক্সট, সো এটা হবে আমার cn, এটা আমার cn হলে এই cnটা কেটে যাবে। আবার কন্ডিশন চেক হবে, কন্ডিশন চেক হয়ে যেটা হবে যে কারেন্ট নোড নেক্সট নট ইকুয়াল নাল, কারেন্ট নোড নেক্সট কারেন্ট নোড এটা এখন নাল না, সো এখন যেটা হবে কোডের লাইন অনুযায়ী l প্লাস প্লাস হবে, অর্থাৎ l ইজ ইকুয়ালস টু হবে এখন l এর আগে যে ভ্যালুটা ছিল অর্থাৎ 1, সেই 1 এর সাথে আরো 1 যোগ হবে, হয়ে যাবে হচ্ছে 2। তারপরে সামনে যাওয়ার জন্য কারেন্ট নোড ইজ ইকুয়ালস টু কারেন্ট নোড নেক্সট, অর্থাৎ তখন এটা হবে আমার নতুন cn, এই cnটা কেটে যাবে। কন্ডিশন চেক করতে হবে যে কারেন্ট নোড নট ইকুয়াল নাও কিনা, কন্ডিশন যেহেতু ট্রু, সো এটা হচ্ছে l প্লাস প্লাস, অর্থাৎ l এর ভ্যালু আগে যা ছিল তার সাথে 1 যোগ হবে, অর্থাৎ 2 প্লাস 1 হয়ে যাবে 3। তারপরে একইভাবে এই cnটা এখানে চলে আসবে, আবার কন্ডিশন চেক হবে যে কারেন্ট নোড ইজ নট ইকুয়াল নাল, সো লুপের ভিতরে ঢুকবে, l ইজ ইকুয়ালস টু l এর আগে যা ভ্যালু ছিল তার সাথে 1 যোগ হবে, হবে হচ্ছে 4। তারপরে আবার সামনে যাবে, সামনে গিয়ে এখানে আসবে, এখানে আসলে নাল পাবে, সো আর কাজ করবে না। সো ফাইনালি আমি জানতে চাই যে আমার এই লিঙ্ক লিস্টটাতে, আমার যে লিঙ্ক লিস্টটা আমি লাস্টলি ক্রিয়েট করছিলাম 5 6 7 8, এটার লেন্থ কত, তখন আমি যে সিম্পলি 6 যদি প্রেস করি তাহলে আমার শো করবে লেন্থ হচ্ছে 4, এই যে 4ই আমরা এখানে দেখতে পাচ্ছি। লাস্টলি আর একটা অপশন আছে, সেটা হচ্ছে কীভাবে লিঙ্ক লিস্টটাকে রিভার্স, অর্থাৎ আমরা তো এখানে লিঙ্ক লিস্টটা প্রিন্ট করছি হচ্ছে 5 6 7 8, এই লিঙ্ক লিস্টটাকে আমরা কীভাবে উল্টা দিক থেকে অর্থাৎ 8 7 6 5 করে প্রিন্ট করব। সো এইটা প্রিন্ট করার জন্য আমরা যেটা করব, তখন রিভার্স নামের একটা ফাংশন কল করব। এই শুরুতে আমরা রিভার্স নামের একটা ফাংশন রেভ দিয়ে রাখছি, সেই রিভার্স নামের ফাংশনটা যখন আমরা কল করব তখন কি হবে, জিনিসটা খুবই সিম্পল। সেটা হচ্ছে যে তখন আমরা বলে দিব যে আমাদের কারেন্ট নোড যেটা টেইল নোড, সেটা হবে আমাদের হচ্ছে কারেন্ট স্ট্যাটিক কারেন্ট নোড। আমরা কিন্তু এতক্ষণ বলছি যে আমাদের হেড নোডটা এখানে অন্য কোডগুলোতে হেড ইজ ইকুয়ালস টু আমার স্ট্যাটিক কারেন্ট নোড, কিন্তু আমরা লিঙ্ক এই ডাব্লিউ লিঙ্ক লিস্টের ক্ষেত্রে বলবো হচ্ছে আমাদের কারেন্ট স্ট্যাটিক কারেন্ট নোড ইজ ইকুয়ালস টু হচ্ছে টেইল, মানে এইটা যদি আমার এখন টেইল আর এটা হচ্ছে আমার হেড, সো আমরা বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে এগুলাকে মুছি, তারপরে লিখি নতুন করে আবার। তাহলে এইটা হবে আমার এখন টেইল, টেইল মানে হচ্ছে সবথেকে লাস্টের নোডটা। আমরা বলতে যাচ্ছি যে এইটা আমার রিভার্স করার জন্য যে এটাই হচ্ছে আমার এখন ধরে নিলাম যে কারেন্ট নোড। তারপরে আমরা যেটা করতেছি যে কারেন্ট নোড ইজ ইকুয়াল নোড নট ইকুয়াল নাল কিনা এটা চেক করব। সো যেহেতু আমার টেইল আবার এটাই আমার কারেন্ট নোড, সো আবার এটা নাল না, তখন আমরা যেটা করব 8কে প্রিন্ট করে দেব। তারপরে আমরা যেটা করতেছি যে আমরা এতক্ষণ যেটা করছিলাম যে কারেন্ট নোড ইজ ইকুয়ালস টু কারেন্ট নোড নেক্সট, বাট আমরা যেতে পারি উল্টা দিক থেকে আসতেছি, সো আমরা এখন বলবো কারেন্ট নোড ইজ ইকুয়ালস টু কারেন্ট নোড প্রিভ, অর্থাৎ কারেন্ট নোড প্রিভ কোনটা আগে আমরা দেখতে হবে। এটা যদি আমার কারেন্ট নোড হয় তাহলে কারেন্ট নোড নেক্সট হবে সামনে, আর কারেন্ট নোড প্রিভ হবে এইটা। তার মানে এটা যদি আমার কারেন্ট নোড প্রিভ হয়, আমরা বলতেছি যে যদি আমাদের কারেন্ট নোড প্রিভ হয় যেটা, সেটাই হচ্ছে আমার কারেন্ট নোড, মানে এটাই যেটা আমার কারেন্ট নোড প্রিভ সেটাই হচ্ছে আমার সিএন। যখন এটাকে সিএন বলবো তখন এই সিএনটা কেটে যাবে। আবার কন্ডিশন চেক হবে যে কারেন্ট নোড নট ইকুয়াল নাল, অফকোর্স কন্ডিশন ট্রু, তখন 7 প্রিন্ট হবে। তারপর সেমভাবে কারেন্ট নোড প্রিভ, এটা যদি কারেন্ট নোড হয় কারেন্ট নোড প্রিভ হবে এখন এইটা, তাহলে এইটাই হবে আমার এখন সিএন। তখন যেটা হবে যে এই সিএনটা কেটে যাবে,
আবার কন্ডিশন চেক হবে, কারেন্ট নোড নট ইকুয়াল নাল, কন্ডিশন ট্রু, 6 প্রিন্ট হবে। তারপরে আবার এটা যদি কারেন্ট নোড হয় তাহলে কারেন্ট নোড প্রেভ হবে, মানে কারেন্ট নোডের প্রিভিয়াস যদি তখন হবে এইটা, তাহলে কারেন্ট নোড প্রিভিয়াস হবে আমার কারেন্ট নোড, তো তখন এটা আমার সিএন হবে, এই সিএনটা আলটিমেটলি মুছে যাবে, তখন আমার কন্ডিশনে কারেন্ট নোড নট ইকুয়াল নাল 5 প্রিন্ট হবে। তারপরে কারেন্ট নোড যদি এটা হয় তাহলে কারেন্ট নোড প্রিভ হবে হচ্ছে নাল, যখনই নাল চলে আসবে কন্ডিশন ফলস, আর প্রিন্ট করবে না। সো আমরা যদি আমাদের যে লিঙ্ক লিস্টটা ক্রিয়েট করছি ফার্স্টে, সেই লিঙ্ক লিস্টটা ছিল এইরকম যে 5 6 7 8, এখন আমরা এটাকে রিভার্স করতে চাচ্ছি, 7 দিলে লিঙ্ক লিস্ট হচ্ছে 8 7 6 5। সো এটাই ছিল আসলে ডাব্লিউ লিঙ্ক লিস্টের সি কোডের রিভিউ।